শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও আছি মোটামুটি, বেশি একটা ভালো নেই। কারণ আমারও ওইদিকে সর্দি, মানে প্রচণ্ড আর কি, শরীরটা খারাপ। তোমাদের দাদা ভাইয়েরও ওইদিকে শরীর খারাপ। তো ভাবছিলাম যে এই যে মানে গলার এই যে রগটা আর কি একটু ফুলে গেছে, তো ভাবছিলাম যে কমবে কমবে। কালকে তো ডাক্তার দেখানো হয়নি, কিন্তু রাত্রিবেলায় বেশি হয়েছে। তারপর মানে তেল ছিল, তেল ভাজা, তো তেল ভাজা মালিশ করে দিলাম। দেওয়ার পর ওইদিকে মানে ছটপট ছটপট করতে করতে ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, আজকে মনে হয় ওষুধ আনতেই হবে, আর করার কিছু নেই, ওষুধ আনতে হবে। দেখো, ও হচ্ছে পুরুষ মানুষ, ওকে তো নিয়ে যেতে হয় না হসপিটালে, তাই না? তো এতবার বললাম যে বাজারে যাচ্ছ, ওইদিকে হসপিটালটা দেখো সাথেই আমাদের, তাই না? ওই দিক দিয়েই হসপিটাল পার হয়েই বাজারে যেতে হয়। ওষুধটা নিয়ে গেলেই কিন্তু হতো, কিন্তু নেয়নি। ও ভাবছিল যে এরকম করেই কমবে, কিন্তু আর কমেনি, বাড়ছে। তো যাই হোক, আজকে ওষুধ নিবি আর কি। এখন ডাক্তার দেখায় না, এমনিতে অন্য জায়গায় থেকে নেয়, জানি না সেটা। তো আনলে পরে অবশ্যই শেয়ার করবো। আর এমনিতে সর্দি কাশি জ্বরের ওষুধ খাচ্ছে ও। তো যাই হোক, পরে সেটা শেয়ার করব। আর এখন আমি তাড়াতাড়ি করে উঠান ঘরগুলো ঝাড় দিয়ে নিই, ঠিক আছে? তো বন্ধুরা, আমি আগে উঠানটাই ঝাড় দিতে চাইলাম, কিন্তু এইদিকে দেখো বেলাও হয়েছে। আর একটু দেরি করে আবার গরুগুলো বাইর করলে না, একদম পেচ্ছাপ করে ঘরটা একদম ভিজে দেয়, তাই না? আর এখন ঠান্ডার দিন খড় দেওয়া হয়, অসুবিধা হয় বাইর করতে। তো এখন উঠানটা ঝাড় দেওয়া বাদ দিয়ে আমি এইদিকে দেখো গরুগুলোই বাইর করে নিচ্ছি। আর দেখো রৌদ্র উঠে গেছে, আর কারেন্টটা কেন যেন দপদপ করছে, দেখো লাইটটা যে ফোকাচিং করছে ওইদিকে, তাই না? তো যাই হোক, মা এদিকে বাড়িতে নেই। আর মা বাড়িতে থাকলে গরু বাইর করা আর গোবরগুলো মাই ফেলে বেশিরভাগ আর কি। আর এখনকার দিনে, বিশেষ করে ঠান্ডার দিনে আর বর্ষার দিনে, ঠান্ডার দিনে অসুবিধা হয় আমার এইদিকে বাইর করতে। কেন বলো তো? এই যে ঠান্ডার দিনে গোয়ালঘর পরিষ্কার করতে কিন্তু অনেক সময় লাগে, প্রায় আধা ঘন্টা সময় লাগে। গরু বাইর করা, গোবর ফেলা, তারপর হচ্ছে গোয়ালঘরটা পরিষ্কার করা। তো মা যদি এইদিকে গোয়ালঘরটা পরিষ্কার করে নেয়, গরুগুলো বাইর করে, আমার এইদিকে কিন্তু অনেক কাজ এগিয়ে যায়, তাই না? তো সেই জন্য মায়ে বেশিরভাগ বাইর করে। কিন্তু আজকে মা বাড়িতে নেই, কী করবো বলো? আমাকেই তো বাইর করতে হবে। আর রাজের বাবা এদিকে উঠতে উঠতে তো দেরি হয়ে যায়, অত দেরি করে তো আর গরুগুলো বাইর করে যায় না। দেখো, আমি এদিকে ঘুম থেকে উঠেই দেখি, দেখো রৌদ্র উঠে গেছে। মনে হয় অনেক বেলা হয়ে গেছে, কিন্তু সেরকম বেলা হয়নি আজকে। তো বন্ধুরা, এইদিকে আমি এই যে উনানটা মুছে নিলাম। আসলে যে উনানটা নতুন পেতেছি, ওই উনানটা পরিষ্কার করে মুছে নিলাম। নিয়ে এই যে মানে উঠানের মধ্যে কতগুলো গর্ত হয়েছে, তো গর্তগুলোর মধ্যে মাটি দিয়েছি, তা মুছি নিয়ে। তো সেজন্য কী করছি, উঠানের এই যে মাটিগুলো দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর আজকে আর রান্নাঘরের বারান্দা ঠান্ডা এগুলো মুছবো না, কারণ কি বলো তো, কালকে হচ্ছে শনিবার। তো কালকে থেকে এইদিকে যেহেতু আমাদের এখানে কীর্তন শুরু হবে, তো কালকেই মোচা কোচা সমস্ত কিছু মাজা কচা করে নেবো, তাই না? আর ভালোই হবে, কালকে এমনিতেই আমাদের নিরামিষ মোচা কোচা করতে হবে। তার মধ্যে এইদিকে হচ্ছে অষ্টপ্রহরের হবে অধিবাস, তো ভালোই হয়েছে। আর এইদিকে দেখো, বালিশগুলো কিন্তু আমি বাইর করে দিইনি, ওর বাবাই বাইর করে দিয়েছে। কারণ ওর বাবার এইদিকে মানে ঘাড়ে ব্যথা, তো সেজন্য ও বাইর করে দিচ্ছে। তো সবাই বলে এই যে বালিশ নাকি রৌদ্রে দিয়ে, মানে বালিশের যে গরমটা আর কি হয়, তো ওই গরমটা যেখানে ব্যথা হয় সেখানে দিলে নাকি ব্যথা অনেকটাই কমে যায়। তো যাই হোক, পূর্বপুরুষ থেকে এই কথাটা কিন্তু আমরা শুনেই এসেছি, সবাই বলতো আগে। তো এই কাজটাই করার জন্য ও আর কি এই যে বালিশগুলো বাইরে দিয়েছে। আর অনেক রৌদ্র হয়েছে, তো যাই হোক, বেশি আর মোছা কোচা করবো না, কালকে তো আবার করতেই হবে, তাই না? তো এইদিকে দক্ষিণ ঘরের বারান্দাটা মুছলাম, আর এই দিকে উনানের পাটটা মুছে নিলাম। আর এইগুলোতে মাটি দিয়েছিলাম, তো সেই জন্য ভাবলাম যে না, এইগুলো একটু মুছে নিই, তাই না? তাহলে দেখতেও ভালো লাগবে। আর এমনিতে মাটিগুলো দেওয়া আছে, কীরকম দেখা যাচ্ছে। এখন এইখানে আবার একটা দেখো গর্ত, তো গর্তগুলোর মধ্যে মাটি দেওয়া হয়েছে, এখন মুছে নিচ্ছি। আর এই দিকে দেখো কাজ করেছি, এই যে খন্তাটা এখানেই রেখে দিয়েছি, আসলে ধুয়ে রাখলাম ওখানে। আর মাটি সহকারে রাখলে কি হয়, মানে লোহার জিনিস জং ধরে, তাই না? মরচে ধরে আর কি, মরচে পড়ে। তো সেজন্য একটু ধুয়ে না রাখলে নষ্ট হয়ে যাবে। আর এটা অনেক দিনের খন্তা, এটা আমার শ্বশুরের আমবলের খন্তা। আর এটা নষ্ট করার ইচ্ছাও কিন্তু আমার নেই। কেন বলো তো? একটু ভালোভাবেই রাখার চেষ্টা করি। মানে অনেক দিনের আগের জিনিস, এগুলো কিন্তু রাখতে হয়, তাই না আমাদের? তো বন্ধুরা, এদিকে দেখো, সকাল সকাল উঠে বাড়ির সমস্ত কিছু কাজ করে এই যে লেপা মোচা করলাম। তো শুধু এই যে
এই দিকটা মুছলাম, তো রান্নাঘর মুছিনি, কারণ কালকে হচ্ছে শনিবার, কালকে মাজা ঘষা করতে হবে, তাই না, কালকে মুছবো। আর এই দিকে দেখো নতুন উনুনটা পেতেছি, তো ওটা পরিষ্কার করে মুছে নিলাম। তো কেমন হয়েছে দেখো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর এটা হচ্ছে পিছনের গেট, তো পিছনের গেটটা ওইদিকে বন্ধ করে দিয়ে দিলাম, কারণ এখন দরকার নেই, এখন হচ্ছে খরার দিন, তাই না, এদিক সেদিক যাওয়া আসা করা যায়, এই গেটটা এই জন্য বন্ধ করে দিয়েছি, লাগবে না এখন। তো এইদিকে বারান্দাটা মুছে নিলাম। চলো এখন তাড়াতাড়ি করে ট্যাঙ্কটা পরিষ্কার করবো না কি সেটাই আর কি ভাবছি। তো ট্যাঙ্কটা পরিষ্কার করতে গেলে তো এদিকে কী লাগবে, ওষুধের দরকার হবে, তাই না। তো রাজার বাবা এইদিকে বাজারে গেছে, ফোন করে বলি এইদিকে ওষুধ আনতে, কারণ পিঁপড়া এত ধরেছে, তো ট্যাঙ্কটার মধ্যে তো কাপড় রাখাই যাবে না জানো। তো যাই হোক, কী করি না করি পরে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। বন্ধুরা আমি এখন এই যে বাসি ভাত খেয়ে এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, দেখো একদম মাকড়ার জালে একদম ভর্তি হয়ে নিয়েছে। আর এই যে এখানে যে টিভিটা ছিল, টিভির মধ্যে ছিল কতগুলো একদম পিঁপড়া, তো টিভিটা বাইরে করে রাখলাম। তো এই যে ওইখানকার পিঁপড়েগুলো কী হয়েছে এখন জানো, ট্যাঙ্কের মধ্যে সবগুলো লাইনে তারে তারে গিয়েছে ওইখানে। তো যাই হোক তাড়াতাড়ি করে আমি এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিই। আর এত মানে জামা কাপড়গুলো ওইখানে রেখে দিয়েছি, ওইগুলো তো আবার পিঁপড়ে ধরেছে, সবগুলো বাইরে বাইরে করে দিয়েছি। তো চলো তাড়াতাড়ি করে কাজটা করে নিই। তো বন্ধুরা এইদিকে আমি যাচ্ছি এই যে ছাগল ছাগল নড়াতে, ছাগল এই যে আলের মধ্যে বাঁধলাম। আসলে ছাগলটা চলে গেছিলো ওই যে ওদের আলু ক্ষেতের ওইদিকে, আলু খেতে যেতে দেয় না, কারণ আলুর চারা বাইরেছে, আর সরিষার ছোট্ট ছোট্ট চারা বাইরেছে, ওদের নাকি সরিষা খায়। তো সেজন্য এইখানে বেঁধে রাখলাম। আর এখন আমি ইটে বাড়ি দিয়ে যাচ্ছি, ইটে বাড়ি বলতে এই যে চাপা বাড়ি, চাষ করা বাড়ি দিয়ে যাচ্ছি, রাজবংশী ভাষায় বলে আমরা ইটা বাড়ি দিয়ে যাচ্ছি। তো এদিকে চলে আসলাম আমি বাড়িতে, বাড়িতে বলতে কি এই যে চলে আসলাম। এই যে কাপড়গুলো এদিকে শীত পড়ছে, তো চলো আগে জামা কাপড়গুলো ঘরে তুলে নেই, তারপর এদিকে বাসন মাজবো। তো কলের পরে অনেক বাসন আছে, এগুলো মাজতে অনেক সময় লাগবে, তার আগে জামা কাপড়গুলো নিয়ে যাই, তাই না। আর এখনও দেখো হাত মুখ ধুইনি। তো সারাদিন তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কাজের ঝামেলার জন্য না শেয়ার করাই হয় না। তো যাই হোক কাজের ঝামেলা না, তা কাজের ঝামেলাও ছিল, তার মধ্যে একটা কি কারেন্ট ছিল না। আসলে ঘরটা ঝাড় দেওয়ার সময় হয়তো ঝাড়ুটা কারেন্টের তারে লেগেছে, তো কারেন্ট ছিল না। তারপর ওর বাবা আসলো বাড়ি, মানে বাজার থেকে আসার পর ঠিক করেনি, অনেক কয়েক ঘন্টা পর ঠিক করেছে। তারপর এই যে মোবাইলটা চার্জে দিচ্ছি, তো চার্জে দেওয়ার পর এই যে এখন আমি শেয়ার করে নিচ্ছি। ও বাজারে চলে গেলো, আর এখন আমি এই যে কাজগুলো করে নেব। উঠানটা ঝাড় দিলাম, তো একটু ফেসবুকের একটু সমস্যা ছিল, তো দিদির সঙ্গে এদিকে কথা বলছিলাম, তো সেই জন্য আর তোমাদের সঙ্গে না শেয়ার করা হয়নি, কারণ ওইদিকে ঝাড় দিচ্ছিলাম আর দিদির সঙ্গে ফোন করছিলাম। তাছাড়া দিদির সঙ্গে ফোন করার মতো সময় পাবো না। আর এইদিকে তাড়াতাড়ি এইগুলো কাজগুলো করে নিয়ে তারপর আমি এবার মোবাইল এডিট করব, তাহলে কতক্ষণ লাগবে দেখো। আর ফোন কখন করব বলো, ফোন করতে গেলে নাহলে তো 15-20 মিনিট সময় লাগে, আর বনে বনে ফোন করতে গেলে তো আধা ঘন্টা 1 ঘন্টাও মনে করো কথা শেষ হয় না, তাই না। তো যাই হোক চলো তাড়াতাড়ি করে এই যে জামা কাপড়গুলো ঘরে তুলে নেই। তো বন্ধুরা আগে আমি জামা কাপড়গুলো তুলতে চাইলাম, তো ভাবলাম যে না বাসনগুলো আগে তাড়াতাড়ি করে মেজে নেই, তারপর জামা কাপড়গুলো তুলি, তাই না। এইদিকে দেখো গরুকে জল দিয়েছি, গরুর বাসন, অনেক ঝামেলা জানো। চলো এই যে গামলাগুলো তাড়াতাড়ি করে মাজবো, বাসন মাজবো, অনেকগুলো বাসন, বালতি অনেকগুলো বাজিয়েছি, তাড়াতাড়ি করে মেজে নিচ্ছি। তো বন্ধুরা বাসন মাজা আমার হয়ে গেছে, এখন বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। আর এইদিকে বারবার পাইপটার দিকে তাকাচ্ছি, আসলে এইদিকে পাইপটা না ফেটে গেছে, তো টিউব দিয়ে আর কি ভালো করে বেঁধে দিয়েছিল, তো তবুও কি আর সবসময় এই যে টিউবের বান থাকে, তাই না, তো খুলে গিয়েছে। তারপর আমি কি করেছি, এখানে একটা প্লাস্টিকের প্যাকেট দিয়েছি, আসলে সাপের প্যাকেট, নিচে কিন্তু টিউবের বান আছে, তার উপরে একটা সাপের প্যাকেট দিয়েছি, দিয়ে ভালো করে একটা আর কি দড়ি দিয়ে, দড়ি বলতে কি প্লাস্টিকের আর কি লাইলনের দড়ি দিয়ে ভালো করে বেঁধে দিয়েছি, তবুও কিন্তু এদিক ওদিক দেখো জল বাইর হয়েছে। তো বন্ধুরা আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, দেখো এদিকে কতগুলো জামা কাপড়, সবগুলো আজকেও কিন্তু বাইরে বাইর করে দিয়েছিলাম। আর এদিকে দেখো আলনার সমস্ত জামা কাপড়ে এই যে বিছানার চাদরের মধ্যে বেঁধে রেখেছি, আসলে সমস্ত ঘরটা আর কি ঝাড় দিয়ে নিয়েছি। এত মাকড়সার জাল ছিল যে কি বলবো আর, তো ঝাড় দিয়ে নিয়েছি। আর এখনও এইগুলো গোছগাছ করিনি। তো যাই হোক এখন আমি এগুলো দেখো গোছগাছ করব, তো কত যে সময় লাগবে তো আমি নিজেও জানি না। তো যাই হোক সমস্ত জামা কাপড় কিন্তু আজকে গোছগাছ করতে পারবো না, কারণ ট্রাঙ্কটা এদিকে পরিষ্কার হয়নি,
তো ধুইয়ে দিয়েছে। তারপর এইদিকে জল তো একটু একটু আছে, তাই না? তো এটা শুকাবে, আজকে কিন্তু শুকাবে না, তাই না? তো কালকে একটু রোদ্রে দিলে পরে শুকাইতে পারে। আর যদি আবার এই যে ট্যাঙ্কের ছাইটে ছুটে যদি আবার ইয়ে আছে, যেখানে আর কি ওষুধ পৌঁছায়নি, ওখানে কিন্তু আবার জল থাকতেও পারে ধুই দেওয়ার সময় আর কি, আর জল আর কি। তো যদি আবার পিঁপড়ে থাকে, তো সেই জন্য ভাবলাম যে না, আজকে ট্যাঙ্কটা আমি নিব না ঘরে, তো কালকে নিব। আর এইদিকে দেখো বিছানাটা গুটিয়ে রেখেছিলাম, এখন আমি বিছানাটা ভালো করে পেতে নিব। আর এই যে এত জামা কাপড় আছে এখানে, অনেক ভারী হয়েছে কিন্তু। তো দেখো অনেক আছে, অনেক জামা আছে। দেখো 4-4টা মানুষের জামা। মার জামা কাপড় এখানে নেই, মার জামা কাপড় মার ঘরে গেছে, মার ট্যাঙ্কে আছে, আর আমাদেরগুলো আর কি। তো দেখো বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি। আসলে এইদিকে সারাদিন কাজ করতে করতে যেন শরীরটা একদম হাঁপিয়ে যায়, মনে হয় একটু আর কি বিছানায় বিশ্রাম নেই, কিন্তু সেটুক সময়ও কিন্তু আমার ভাগ্যে জোটে না জানো। এই যে এখন রাত্রি হয়েছে, তো রান্নাবান্না আজকে একটু করতে হবে না, তো সেই জন্য বিছানাটা একটু গোছগাছ করে নিয়ে তারপর আমি বিছানায় বসবো। তো কাজের শেষ নেই গো, কাজ করতেই থাকতে হয় আমার। তো আবার এগুলো দেখো সাইড দিয়ে নিয়ে যাব, আবার এগুলো গোছাবো, তো কত যে কাজ করতে হয়। আর সংসারে এই রকম তো কাজ তো সবাই করে, তাই না? যে আমি করিস তা কিন্তু না, তবু আর কি বলি, কারো কম আর কারো বেশি কিন্তু কাজ, তাই না? সবার কাজ তো সমান না। আমার যেহেতু দোকানে যায়, আমার মানে উম, রাজের বাবা আর কি, যাই হোক আমার বড় মশাই দোকানে যায়, তার জন্য কিন্তু দোকানে অনেক কিছু রেডি করতে হয়, সবাই তো আর দোকান করে না, তাই না? আর এগুলো কাজ করতে গেলে কাজের মানে অনেক কিন্তু ঝামেলা হয়। তার মধ্যে দুপুরবেলা মানে ঠান্ডা ভাত কেউ খায় না জানো, খেতেই চায় না। বিশেষ করে আমিও কিন্তু খেতে পারি না ঠান্ডা ভাত। তো সেজন্য কী করতে হয়, সকালবেলা এদিকে ভাত রান্না করি, খাওয়া দাওয়া করি, তারপর দুপুরবেলা আবার রান্না করি। রাত্রিবেলা রান্না করি না বেশিরভাগ সময়, কিন্তু কি এখন ঠান্ডার দিন এসেছে, এখন কিন্তু প্রতিদিন রান্না করতে হবে। আমি ছাড়া আর কেউ কিন্তু রান্না করে না। তো দাদা এসেছে, এই যে মা, রাশি, ওরাও মামা বাড়ি থেকে চলে এসেছে বাড়িতে। আর রাশি এসেই এইদিকে দেখো সাজগোজ শুরু করে দিয়েছে। আসলে জামা কাপড়গুলো বাইর করেছিলাম না, তো শাড়িটা দেখে বললো যে মা আমি এই শাড়িটা সরস্বতী পুজোর মধ্যে পরবো। তো দেখো কেমন লাগছে রাশিকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো ব্লাউজ পরেনি, এই যে উপরে গেঞ্জিটার মধ্যেই এই যে শাড়িটা পরে নিয়েছে, খুব সুন্দর লাগছে তোমাকে, কানেরগুলোও ভালো লাগছে, একই রকম। ও, ওইটা টিকলি। ও, আর আমি কি কি ব্যাপারে কানের একই রকম? ও, এটা দেখি, আমি দেখিনি ভালো করে। ও, ভালো লাগে তো, টিকলিটাও ভালো লাগে। মালাটা আলাদা। হুম হুম, মালাটা হয়নি আর কি কানের সঙ্গে, ভালোই দেখা যায়। হ্যাঁ, খুব সুন্দর লাগে। হুম। আর আমি এইদিকে দেখো আমার জামা কাপড়গুলো মানে আমার শাড়িগুলো আমি এইদিকে ভাঁজ করে নিচ্ছি। তো যতগুলো পারি ভাঁজ করে নিয়ে রেখে দেবো। আর এই যে ছোট ছোট মানে জামা কাপড়গুলো, তো ওইগুলো কালকেই না হয় ভাঁজ করে করে তাড়াতাড়ি করে এইদিকে ট্যাঙ্কে ভরে রাখবো, তাই না? আর কতগুলো এবার ভাঁজ করবো, শরীরটা এইদিকে ভালো লাগছে না, মনে হয় একটু বিশ্রাম নেই। তো ভাবলাম যে না, তাড়াতাড়ি করে কয়েকটা জামা কাপড় ভাঁজ করে রাখলেও তো কতটা, তাই না? বিশেষ করে বড় বড় এই যে শাড়িগুলো অসুবিধা হয়। আর অনেক জামা কাপড়ে যেগুলো পরে সবসময়ের জন্য রাজরাশি, ওইগুলোও ওইখানে আছে। তো শাড়িগুলো ভাঁজ করে রাখলে অনেকটা জায়গা বাইরে হবে, তাই না? দেখাও যাবে কোথায় কি আছে নেই। আর এইদিকে দেখো মাঝখানটায় মানে মেঝের মাঝখানটায় রেখে দিয়েছি এখানে ট্রাঙ্ক, আর নিচে একটা আছে বাক্স। তো বাক্স তো তোমরা জানোই অবশ্যই, যেটা কাঠের হয়, তো সেটাকেই তো আমরা বাক্স বলি। আর ট্যাঙ্ক তো হচ্ছে এই যে, ট্যাঙ্ক তো সবাই চেনে কম বেশি, তাই না? হ্যাঁ, আর কজনের বাড়িতেই বা ট্যাঙ্ক আছে, তাই না? আর আমি এদিকে মোবাইলটা রেখে দেখছি যে কোথায় মোবাইলটা রাখলে ভালো হবে, কিন্তু ভালো দেখা যাচ্ছে না, ঘোলা ঘোলা দেখা যাচ্ছে, তারপর বাদ দিয়ে দিয়েছি। তো বন্ধুরা এইদিকে দেখো কতগুলো জামা কাপড় এই যে গুছিয়ে রাখলাম, আর ওইদিকে অনেকগুলো আছে, ওইগুলো আর গোছার সময় নেই, এগুলো কালকে গোছাবো। আর এইদিকে দেখো এই যে রাশি নতুন সোয়েটার পরেছে। কে দিয়েছে এটা বলো তো? দিদু। হ্যাঁ, ওর বড় দিদি দিয়েছে, মানে আমার মাওই দিয়েছে, দিদির শাশুড়ি দিয়েছে। দেখো নিজের হাতে বানিয়েছে, দেখো কত সুন্দর করে বানিয়েছে রাশির জন্য, খুব সুন্দর হয়েছে, তাই না? আর এরকম করে এই যে মাগোর জন্য একটা বানিয়েছে, আর হচ্ছে যে দিদির যে মেয়ে আছে ওই মাগোর জন্য আর কি, দিশা মাগোর জন্য বানিয়েছে একটা ফুল হাতা কালো, না সোয়েটারটা খুব সুন্দর হয়েছে, ওকেও কিন্তু দারুণ বানিয়েছে। আর এই সোয়েটারটা রাশিকে কেমন বানিয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। খুব সুন্দর হয়েছে সত্যি, খুব ভালো, তোমাকেও কিন্তু খুব ভালো লাগছে এই সোয়েটারটা পরে। হ্যাঁ ইসের জন্য একটা টুপি বানিয়েছে। হ্যাঁ, ইস্যুর জন্য টুপি বানিয়েছে, সৃষ্টির জন্য বানিয়েছে,
তো মাওই না এগুলোর কাজ আর কি উলের কাজ ভালোই জানে। তো সবার জন্য একটা একটা করে বানিয়েছে, আর থাকবে এগুলো, তাই না? আর এবছর রাশি পড়তে পারবে, সামনের বছর এটা ইস্যু করতে পারবে। এতদিন আমি মানে ট্রেনে ছিল তো আমি দেখি নাই। দেখি নাই, আসলে দিয়েছিল তখন বাইর করা হয় নেই। তখন তো গরম ছিল না। হ্যাঁ, দেখো কত সুন্দর হয়েছে। তো এবছর এখন বাইর করলাম। তো রাখি সামনের বছরও হবে মাগো। তুমি তো আর বেশি লম্বা হও না, না বাড়ো না। একটা প্যান্ট কত বছর, এই যে প্যান্টটা 3 বছর। 3 বছর। হুম, এই প্যান্টটা এই প্যান্টটা এই জামাটা 2 বছর। হ্যাঁ তাইলে আর এই ছোটাটা সামনের বছরও তোমার হবে। সামনে বছর একটা আমার জিন্সের প্যান্ট আছে না, হ্যাঁ ওইটা 4 বছর হয়েছে এখন আমার হয়, এখন আমি পরি। তাহলে ভাবো একবার ভিতরে এই যে নতুন নতুন জামা আছে। আসলে তখন একটু বড় ছিল না জিন্সের প্যান্টটা, আর আমরা তো গ্রাম বাংলার মধ্যে একটু বড় দেখেই নিই, যাতে কি হয়। অনেকদিন যেতে পড়তে পারি, যে কোনো জিনিস নিয়ে একটু বড় সাইজের নিয়ে যেতে অনেকদিন পড়তে পারি, আর যাতে জামা কিনতে লাগে না। হ্যাঁ তাই তাহলে দুর্গাপূজার সময় ওই যে বড় করে কিনছি। এটা কালকে পরে যাবো ওই যে অনুষ্ঠান বাড়িতে, হ্যাঁ ভালো লাগবে তো। অনুষ্ঠান বাড়িতে। হ্যাঁ, তো দেখো সরো এইদিকে কতগুলো মানে শাড়ি ভাঁজ করে রেখেছি, দেখাই। এই যে এগুলো ভাঁজ করে রেখে দিয়েছি, আর ওইগুলো কালকে করব। কালকে ট্রাঙ্কটা পরিষ্কার করে ভাঁজ করব আর রেখে দেবো। সেল সেল, কম দামে শাড়ি নিয়ে যান, 50 টাকায় 50 টাকায় সেল সেল। 50 টাকায় কি যেন বলে একটা কি বলে, শাড়ি বিক্রি করার সময় কি যেন একটা বলে, আসি নিয়ে যায় শাড়ি, কি জানি আমি জানি না। ফাউস শাড়ি না কি বলে, কি? কি শাড়ি, ফাটা ফাটা কোম্পানির শাড়ি, ফাটা কোম্পানি, ফাটা কোম্পানির শাড়ি, ফাটা কোম্পানি ইয়ে বলে, নিয়ে যাও। আরে এগুলো কি ইয়ে করে, কি বলে? কি জানে বলে, ডাকের শাড়ি, ডাকের। ডাকের। হ্যাঁ মানে পুরানো শাড়িগুলো বিক্রি হয়, এটাকে ডাকের শাড়ি। এইটা নতুন শাড়ি, হুম, এইটা নতুন শাড়ি, এইটা নতুন, এইটা নতুন, এইটা হ্যাঁ, নতুন। আর ওগুলো ডাকের শাড়ি। ডাকের শাড়ি। এইটা সবচেয়ে বেশি। ডাকের শাড়ি আসলে এগুলো পুরানো হয়ে গেছে তো এই জন্য ডাকের শাড়ি। এইটা ডাকের শাড়ি, এইটা ডাকের শাড়ি, এইটা ভালো, এইটা নতুন। এখানকে গুড্ডু অনেকখানে দিয়েছে তোমাকে, শাড়িটা খুব ভালো লাগে। ঠিক আছে, যা সোয়েটারটা ভালো করে রেখে দাও। এইদিকে দেখো রাত্রিবেলার এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। মা নাকি খাবে না, আর রাশি আর রাজা এদিকে খেতে বসে পড়েছে। দেখি আবার ওইদিকে ভাতের মধ্যে বিড়ালে মুখ লাগাবে। ভালো দিয়েছে বেটার খাই। এত বিড়ালগুলো দুষ্ট না কি বলবো আর। তো দুপুরবেলার এইদিকে দেখো এই যে মাছের তেল ভাজা করেছি, মাছ ভাজা আছে, আর এইদিকে মাছের ঝোল আছে। বাস এগুলোই হয়ে যাবে, আর লাগবে না রান্না করতে। তো বন্ধুরা এইদিকে রান্নাঘরের কাজ আমার কমপ্লিট। তো চলো এখন যাই। আর মা এইদিকে, তো এইদিকে মামা শ্বশুর বাড়িতে কী কী এনেছে চলো দেখাই। সিম নিয়ে এসেছে, আমাদের এবছর সিম নেই। প্রতি বছরেই কিন্তু সিম হয়, 2 বছর ধরে আমরা সিম করি না। আর এইদিকে দেখো সিম, আর এনেছে দেখো কত সুন্দর সুন্দর টাটকা টাটকা হচ্ছে মূলো শাক। আর এইগুলোও না খেতেও কিন্তু দারুণ হবে, তাই না? আর রাশির এবার সবথেকে প্রিয় হচ্ছে নাকি ওর এই যে মূলা শাক, মানে ছোট ছোট করে কেটে কেটে ভাজা করবে, ও নিজে আর কি ভাজা করে, ওকে নাকি খুব ভালো লাগে। তো যাই হোক সেই শাকটাই নিয়ে এসেছে আজকে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত, কালকে দেখা হবে নতুন ভিডিওতে।